দুর্নীতি মামলায় কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনার একটি ফ্ল্যাট জব্দ ও তার ৯টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। ৩ মার্চ সোমবার দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া এই আদেশ দেন। দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটর রেজাউল করিম রেজা আবেদনটি করেন। আবেদনে বলা হয়, সূচনার ব্যাংক অ্যাকাউন্টগুলোতে ১,৫৯,০০,০০০ টাকার বেশি জমা আছে এবং তার ফ্ল্যাটটি শহরের উত্তরা এলাকায় অবস্থিত। আবেদনে আরও বলা হয়, কুমিল্লা ৬ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহারের মেয়ে সূচনার বিরুদ্ধে জ্ঞাত আয় থেকে ৩,৫০,৭৭০ টাকা অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তার সঙ্গে জড়িত ১৬টি ব্যাংক হিসেবে প্রায় ৪.৫ কোটি টাকা সন্দেহজনক লেনদেন সহ অস্বাভাবিক আর্থিক কর্মকাণ্ডের প্রমাণ পেয়েছে দুদক। বিশ্বস্ত সূত্রে দুদক জানতে পেরেছে, সূচনা ওইসব অ্যাকাউন্ট থেকে ওই অর্থ অন্যত্র হস্তান্তরের চেষ্টা করছে, তাই তাকে এ কাজ থেকে বিরত রাখার জন্য একটি আদেশ প্রয়োজন। ২০ জানুয়ারি বাহার, মেহেরুন্নেসা এবং তাহসিনের বিরুদ্ধে ৩টি পৃথক দুর্নীতির মামলা করে দুদক। গত বছরের ১১ই নভেম্বর একই আদালত AKM বাহাউদ্দিন বাহার, তার স্ত্রী মেহেরুন্নেসা, মেয়ে তাহসিন বাহার সূচনা এবং ছেলে আয়মন বাহারের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর খোঁজ নেই কুমিল্লার মেয়র সূচনা সহ তার বাবা, স্থানীয় MP বাহারের। তারা দেশে আছেন নাকি বিদেশে পালিয়েছেন এ নিয়ে রয়েছে ধূম্রজাল। তবে বিদেশেও তারা পলাতক আছেন এমন কোনো তথ্য মেলেনি। বাহার সাম্রাজ্যের পতনের পর বেরিয়ে আসছে নানা অনিয়ম, দুর্নীতি, দখল আর লোটপাটের তথ্য। সেই সঙ্গে সূচনার বিরুদ্ধে ফাঁস হচ্ছে নানা অপকর্মের কাহিনী। যদিও এসব ইস্যুতে কখনো বাহার পরিবারের পক্ষ থেকে প্রতিবাদ করা হয়নি। ২০১১ সালে কুমিল্লা সিটি কর্পোরেশন হওয়ার পর ২ দফায় মেয়র ছিলেন বিএনপির নেতা মনিরুল হক। ২০২২ সালের নির্বাচনে তাকে হারিয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের নেতা আরফানুল হক। আরফানুল হক ২০২৩ সালের ডিসেম্বরে মারা যাওয়ায় এই সিটটি কর্পোরেশনে মেয়র পদে গত বছরের মার্চে উপনির্বাচন হয়। সেই উপনির্বাচনে তাহসিন বাহার বিজয়ী হন। তবে মেয়র হলেও তাহসিন বেশি দিন দায়িত্ব পালন করতে পারেননি। গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাবা বাহারের সঙ্গে তিনিও পালিয়ে যান। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।